নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। এইবার সুজন চক্রবর্তীকে কিন্তু একই তীরে শাসক ও বিরোধী দুই দলকেই বিঁধতে দেখা গেল। দেখতে পাওয়া যাচ্ছে তিনি একদিকে যেমন বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করছেন, তেমনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তীব্র কটাক্ষ করতে এক পাও পিছু হচ্ছেন না দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এর পাশাপাশি তিনি বার্তা দিচ্ছেন গোটা দেশের জনগণের প্রতি। তিনি বলছেন গোটা দেশের জনগণের এখনো পর্যন্ত কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময় রয়েছে। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন তাই তুলে ধরবো আপনাদের সামনে। হলো প্রশাসন সুশাসন বলে কিছু নেই। তৃণমূল ক্যাম্প করবে, তাহলে বিজেপিও ক্যাম্প করবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এতটাই ফোকাস প্রকল্প যে পলিটিক্যাল সুবিধে পাওয়ার জন্য প্রকল্প, অতএব বিজেপির ক্যাম্প। পলিটিক্যাল প্রকল্প পাওয়ার জন্য ব্যবস্থা, অতএব তৃণমূলের ক্যাম্প। এবং এই ক্যাম্পে ক্যাম্পে ছয়লাভ হবে এবং তারপর ওই যারা ক্যাম্প করছে তৃণমূলে তারা বিজেপিতে যাবে, যারা বিজেপিতে ক্যাম্প করছে তারা তৃণমূলে আসবে। এই তৃণমূল যাহা বিজেপি তাহা মুকুল রায় বলে গেছে। মিঠুন চক্রবর্তীর কথা উত্তর দেওয়াটা আমার খুব মানে হয় না। এক ছবলেই ছবি, জাতকে উঠে আমি এর সঙ্গে কোনো কমেন্টই করব। 70 হোক আর 7 হোক আর 700 হোক, ওনার কথার উত্তর আমি দিচ্ছি। চক্রবর্তী বাংলার মানুষ তাকে ভরসা করতো, কিন্তু তার নিজের গুণে, আমি অপরাধকে গুণ বলে ধরি, তার নিজের গুণে তার জন্য বাংলার মানুষের কাছে তার গুরুত্ব ও মর্যাদা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আসামে কি হচ্ছে, হরিয়ানাতে কি হচ্ছে, ছত্তিশগড়ে একেবারে গরিব মানুষ দাস, সাহা, কুন্ডু, বাস্তুহারা কলোনিতে আছে, সেইখানে পর্যন্ত তাদের হেনস্থা করা হচ্ছে। হরিয়ানাতে দেখুন, দিল্লিতে দেখুন, গোটা দেশে সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশে দাগিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এর উত্তর দেওয়ার মতন যোগ্যতা মিঠুন চক্রবর্তীদের নেই। এড়িয়ে যাবার চেষ্টা করে। আজও মালদা 7 জন পরিযায়ী পশ্চিমবাংলার সর্বত্র মানুষ কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, কুচবিহার, 24 পরগনা, সর্বত্র। আজও তো মালদার 7 জন পরিযায়ী শ্রমিক হরিয়ানা একই রকমভাবে বিপন্ন। হরিয়ানার বিজেপি সরকার তাই বাংলাভাষীকে বাংলাদেশে দাগিয়ে হেনস্থা করা, এবং এটা ওদের রাজনীতির মতনই ধর্মের বিভাজন, ভাষার বিভাজন, জাতের বিভাজন, মানুষকে সর্বশান্ত করে। শেষ প্রশ্ন, যেভাবে ভোটার লিস্টের তো সংশোধন সবসময় হয়, সেটা তো অন্য কথা, কিন্তু ভোটার লিস্টের সংশোধনের নামে যে ব্যবস্থাগুলো করবার কথা নির্বাচন কমিশন জানিয়েছে, সেটা বোঝা যাচ্ছে যে সে বিজেপির পলিটিক্যাল পারপাসকে সার্ভ করছে এবং এটা বেঠিকভাবে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মনোভাব তাকে পর্যন্ত খারিজ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এটা খুব বিপজ্জনক এবং গোটা দেশের মানুষেরই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে। বাস্তবে সেটাই হচ্ছে।